ওয়েলকাম টু ফিজিক্স পার্টনার। আজ তোমাদেরকে ক্লাস 10 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024 এর 263 পেজ সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে এর বাকি যে পেজগুলো আছে সেগুলো সলভ করে দেখেছি। তো দেখো পেজ 263 প্রথম কোশ্চেন কী আছে। দেখো কোশ্চেনের পর কিন্তু রিপিট হতে শুরু করেছে, ভালো করে লক্ষ্য করবে। প্রথম কোশ্চেন দেখো আছে বায়োগ্যাসের মূল উপাদান কী, তাহলে এটা কি উত্তর হবে CH4, দ্যাট ইজ মিথেন। পরে কোশ্চেন আছে এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর কত। দেখো ন্যাচারালভাবে CO2 ভর কত হয় 44 গ্রাম, সেটা কখন হয় 22.4 লিটারে। তাহলে 11.2 মানে কি 22-এর অর্ধেক, 22.4, তাহলে সেক্ষেত্রে কত হবে 22 গ্রাম। তাহলে সেটাকে তুমি এইভাবে করতে পারো। দেখো আমি করে দেখিয়েছি যে CO2-র ক্ষেত্রে কত হয়, C12 আর অক্সিজেন 16 হয় কার্বন, তাহলে 44 গ্রাম হয়। তাহলে 22.4 লিটারে CO2 ভর হয় 44 গ্রাম, একে কত আর 11.2 কত হয় 22 গ্রাম। এরপরে 1.3 কোশ্চেন দেখো, 1.3 বলেছে যে এন অ্যাভোগাড্রোর সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত। অক্সিজেন ন্যাচারাল কত হয় 32 গ্রাম, আর 32 গ্রামে কত হয় এন সংখ্যক, তাহলে 16 গ্রামে কত হবে n/2 হবে। তাহলে সেটাকে কেমন করে লিখেছি দেখো, অক্সিজেনের আণবিক ভর হয় 32 গ্রাম, আর 32 গ্রামে কত অণু সংখ্যা থাকে n, যেটাকে আমরা অ্যাভোগাড্রো হিসাবে ধরে নিতে পারি। তাহলে একে কত আর 16তে কত, তাহলে n/2 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 32 অর্ধেক 16 হলে এনের অর্ধেক কত হয় n/2। যদি তোমরা এই তোমার পেজের অর্থাৎ পেজ 263 এর যদি PDF নিতে চাও, অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ সেটা আমি ডিসক্রিপশানে ছাড়া কমেন্ট সেকশানে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা নিতে পারো। তবে এটার জন্য তোমাকে কিছু বাই করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 1.4 কী বলেছে। দেখো 1.4 বলেছে তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস একক কী। তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস একক ভেরি ইম্পর্টেন্ট। তো চাপ পরিবাহিতাঙ্ককে কে দিয়ে ডিনোট করা হয়, এর সিজিএস একক হয় ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তো অপশানে এইভাবে দিয়েছে ক্যালোরি পার সেন্টিমিটার, ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড, কারণ পার ফেলে দেওয়া মানে ইনভার্সগুলো সব পড়ে যাবে, অর্থাৎ অপশান ডি। এরপরে কোশ্চেন আছে 1.5-এ দেখো আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো। তাহলে বর্ণ নির্ভর করে এখানে অপশানগুলো কী কী দিয়েছিল, কম্পাঙ্ক, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য, আর কোনোটি নয়। মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্যের উপর আলোর বর্ণ সর্বদা নির্ভর করে, যেমন লালে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয় আর বেগুনি ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। তারপরে 1.6-এ কোশ্চেন বলেছে বস্তু অপেক্ষায় বড় অসৎ বিম্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বস্তু অপেক্ষায় বড় অসৎ বিম্ব কোন টাইমে গঠিত হয়, উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ না অবতল লেন্স। মনে রাখবে এখানে বস্তুর থেকে বড় দেখতে কখন পাবে না, যখন আমরা অবতল দর্পণ ইউজ করব। বলবে কোন টাইমটায় হয় না, যখন বস্তুটাকে মেরু আর ফোকাসের মাঝে রাখা হয়, আর সেই টাইমে বস্তুটা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় এবং দর্পণের বস্তুর পিছন দিকে গঠিত হয় এবং বস্তুর তুলনা আকারে বড় গঠিত হয়। ওকে, তাহলে এখানে কি হয় না, এখানে বস্তুটা থাকে এখানে আর প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হয়, ডান দিকে তৈরি হয়। প্রতিবিম্বটা ডান দিকে তৈরি হয়, তাহলে দর্পণে ডান দিকে তৈরি হয়। দর্পণে বাঁ দিকে যদি বস্তু থাকে প্রতিবিম্ব ডান দিকে হবে এবং এখানে ডট ডট কাজ হবে। আর ডটেড লাইন মানে কি, অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, উপর দিকে হওয়ার জন্য সমশীর্ষ হয়। 1.7 কি বলেছে দেখো, 1.7 বলেছে কোশ্চেনে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রবাহ মাত্রা সূচিত করে। তাহলে প্রবাহ মাত্রা আই সমান কত হয় কিউ/টি। কিউ/টি কথা মানে কি কুলম্ব বাই সেকেন্ড, তাহলে উত্তর কোনটা হবে অপশান বি, কুলম্ব পার সেকেন্ড। তারপরে কোশ্চেন লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়, শক্তি সংরক্ষণ। আমরা জানি শক্তি সংরক্ষণ থেকে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা এখানে বলেছিল, তাহলে অপশান এ হবে। পরে যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপশক্তি উৎস হিসাবে আচরণ করে সেটা কি, নক্ষত্র বা সূর্যের সমস্ত তাপের উৎস হিসাবে কাকে ধরা হয়, নিউক্লিয় সংযোজনকে। পর্যায় সারণে একটি সন্ধিগত মৌল কি, পর্যায় সারণীর সন্ধিগত মৌল হবে কোনটি, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন না ক্রোমিয়াম। দেখো লিথিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে ক্ষার ধাতু, আবার এই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। ব্রোমিন হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, দ্যাট ইজ হ্যালোজেন। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে, ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা এখানে উত্তর হবে অপশান ডি। ক্লোরিন পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হয়, ক্লোরিন কত হয় 17, আর 17 ভাঙলে কত হয় 2, 8 আর 7, তাহলে লাস্ট কক্ষপথে কটা হবে 7টা। ঠিক আছে, এরপরে 11 হলো, 11 পরে আমরা চলে যাবো সোজা 12 কোশ্চেন। 12 কোশ্চেনে কী বলেছে দেখো, 12 কোশ্চেনে বলেছে যে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত হয়। যখন বলবে আয়তন অনুপাত তখন কি হবে না, জলের ক্ষেত্রে H2O হয়। তাহলে জলের ক্ষেত্রে H2 হলে অ্যানোড কত থাকে আর ক্যাথোড, H2 মানে অ্যানোডে কী হয় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যানোডে শুধু ও আর ক্যাথোডে H2, আর ও মানে 1 আর H2 জন্য 2,
তাহলে আয়তনের রেসপেক্টিভ হলে 1:2 হবে। কিন্তু যদি তোমার ভর বা ওজন হিসাবে হতো তাহলে 8:1 হতো, বা অনেক সময় 1:8 হতো। সেটা ডিপেন্ড করছে ক্যাথোড আগে না অ্যানোড আগে। কিন্তু আয়তন বলে 1:2 হবে, কারণ আগে অ্যানোড বলেছি তারপর ক্যাথোড। তাহলে অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চেন করেছে যে কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। লাল লিটমাসকে নীল কে করে? ক্ষারীয় দ্রবণ। আর ক্ষারীয় কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া ক্ষারীয় ফোয়ারার পরীক্ষা থেকে সেটা আমরা ব্যাখ্যাও করেছি। সংকর ধাতু ব্রোঞ্জে আছে। সংকর ধাতু ব্রোঞ্জে আছে, সেটা হচ্ছে তামা জিঙ্ক, তামা টিন, তামা লোহা, জিঙ্ক টিন। তাহলে 1.1 পরে কী হবে? তামা টিন। এখানে কী আছে? সংকর ধাতু ব্রোঞ্জে আছে। ঠিক আছে, তাহলে ব্রোঞ্জের মধ্যে কী কী থাকে? তামা টিন থাকে। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন, অ্যালকেন বলেছে সূত্র কী হয়? CnH2n+2। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে দুটি কার্বন মানে এনের জায়গায় 2 বসাও, তাহলে ইকুয়েশনটি কীরকম হয় দেখিয়ে দিচ্ছি। দেখেন যে দুটি কার্বন মানে আমরা জানি CnH2n+2, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে CnH2n+2 হলে C2RH 2 × 2 + 2 মানে 2 × 4 আর 2 6। তাহলে এখানে হাইড্রোজেনের হিসাবটা কটা হচ্ছে? 6টা হচ্ছে, অর্থাৎ অপশন বি। তাহলে এখান থেকে তোমাদের প্রথম 10টা কোশ্চেন হয়ে গেলো। আমাদের একের কোশ্চেনে একের আমাদের বিভাগ ক পুরোটা হয়ে গেছে। বিভাগ ক এর পরে আমরা বিভাগ খটা শুরু করছি। 2-এর প্রথমে কি আছে দেখো? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি? বায়ুমণ্ডলের শীতলতম কী হয়? মেসোস্ফিয়ার। টেম্পারেচার কত হয়? -93 কিংবা -95°C ধরা হয়। আর উষ্ণতম বলে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার অন্তর্গত আয়নোস্ফিয়ার। এটাও রিপিট করছি। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার কোন গ্যাস ভরা থাকে? গ্যাস ভরা থাকে বললে কি ইউজ করবে? বিউটেন গ্যাস। আর সিলিন্ডারটি কি না? এলপিজি সিলিন্ডার। এলপিজির পুরো নাম কী হয়? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বয়েলের সূত্রে ধ্রুবক কী কী হয়? বয়েলের সূত্রে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। তাহলে এগুলোকে দেখো আমি পরপর এখানে লিখে দিয়েছি এগুলো। তাহলে এটা হচ্ছে বিউটেন গ্যাস, সংকেত কী হয়? C4H10। বয়েলের সূত্রে ধ্রুবক কী হয়? গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা। পরীক্ষায় এইভাবে লেখার চেষ্টা করবে। এইভাবে লিখলে তোমার রেজাল্ট অনেক বেশি হবে, অর্থাৎ নাম্বার তোমার অনেক ইনক্রিজ করবে। এরপর 2.4 দেখো। 2.4 বলছে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেউ কখনো করে দাও না যে অ্যাভোগাড্রোর সংখ্যা, কারণ 1 গ্রাম বলেছে, 18 গ্রামে অ্যাভোগাড্রো হয়। 1 গ্রাম কত হবে? 18 অ্যাভোগাড্রো বাই 18। 18 গ্রাম জলে অ্যাভোগাড্রোর সংখ্যা একে কত হবে? অ্যাভোগাড্রো বাই 18। তো এইটি হচ্ছে উত্তর। ঠিক আছে, কখনো বলে দাও না অ্যাভোগাড্রোর সংখ্যা, কারণ 18 গ্রাম বলে নাই, বলেছে 1 গ্রাম। এর অথবা দিয়ে দিয়েছে 2.4-এ যে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত? তাহলে এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা। যে কোনো অ্যাভোগাড্রোর সংখ্যা যেহেতু অক্সিজেন বা কার্বন আছে তার নিজস্ব যে ভর হয় সেটাই। তাহলে অক্সিজেন ভর কত হয়? 16 × 2 দ্যাট ইজ 32 গ্রাম। তার জন্য এখানে কী করেছি? 32 গ্রাম করা আছে। ঠিক আছে, এরপরে কোশ্চেনে দেখো 2.5, 5-এর কোশ্চেনটা। তাহলে 2.5 বিবৃতির সত্য না মিথ্যা বলেছে? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে। নির্ভর করে না, হতো নির্ভর করে নয়, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরে একটি অবতল দর্পণে ফোকাস বক্রতা ব্যাসার্ধ দিয়েছে, ফোকাস দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে বক্রতা ব্যাসার্ধকে R দিয়ে ডিনোট করে। R30 হলে F = R/2। তাহলে 30/2 কত হবে? 15 সেন্টিমিটার। 2.7 অবতল দর্পণে একটি ব্যবহার বলেছে, অবতল দাড়ি কামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা লিখতে পারো। ঠিক আছে, বা ENT চিকিৎসাতে ব্যবহার করা হয়। এই তো একটা যে কোনো লিখে দিলেই হলো। কোন মূলনীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের উপর। ঠিক আছে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের উপর হয়। আর সেটা কি বলবো না? চুম্বকের উপর তড়িতের ক্রিয়া কাজ করে এখানে। 1 ওয়াট ঘন্টা মানে কত জুল হয়? 1 ওয়াট ঘন্টা বলেছে, তাহলে 1 ওয়াট তার সাথে ঘন্টা মানে 3600, তাহলে 3600 জুল হবে। লিখিস কেমনভাবে একটু দেখে নাও। ওয়াট ঘন্টা দ্যাট ইজ কল 1 ওয়াট × 3600 সেকেন্ড, দ্যাট ইজ কল 3600 ওয়াট সেকেন্ড। আর ওয়াট সেকেন্ড মানে জুল লেখা যায়। 2.10 কোশ্চেনে কী দেওয়া আছে? 2.10-তে বলছে আলফা বিটা গামা কার আয়রন ক্ষমতা বেশি? আয়রন বললে আলফা বেশি, তারপর বিটা, তারপর গামা। ভেদন বললে আগে গামা, তারপর বিটা, তারপর আলফা। অথবা দেওয়া আছে ভর শক্তি তুল্যতার সম্পর্ক আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সূত্র হিসেবে ধরা হয়। মাস এনার্জি ইকুইভ্যালেন্সি ল বলা হয়। E = mc²। আর এখান থেকে বন্ধন শক্তির রিলেশন পাওয়া যায়, এবং বন্ধন শক্তির রিলেশন হচ্ছে ∆E = ∆m × c²। এরপর কোশ্চেন আছে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2.11 এর একেরটা প্রথমে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, চ্যালকোজেন, ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা, মিথেনের সমযোজী বন্ধনের সংখ্যা। সবসময় মনে রাখবে বাম স্তম্ভ ডান স্তম্ভতে যেগুলো তুমি শিওর জানো সেগুলোকে আগে করবে। যেগুলো তুমি মনে হচ্ছে যে একটা কনফিডেন্স অভাব রয়েছে যে এটা হতে পারে, সেগুলোকে পরে করবে, অটোমেটিক দেখবে তোমার মিলে যাবে। দেখো এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটার হবে? না, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা এর দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করে। চ্যালকোজেন কি? সেলেনিয়াম।
ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা কটা হয়? 6টা। আর মিথেনের ক্ষেত্রে কটা হয়? 4টে। তাহলে এটি হচ্ছে এর উত্তর। 11 কোশ্চেনের পর 12তে দেখো কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? কপার বিশোধনে অ্যানোডে বিশুদ্ধ না অশুদ্ধ কি ইউজ করা হয়? অশুদ্ধ কপার ইউজ করা হয়। আর ক্যাথোডে বিশুদ্ধ। আচ্ছা লিথিয়াম, তাহলে এখানে উত্তর হবে অসিদ্ধ কপার, অবিশুদ্ধ কপার। এখানে উত্তর হবে, দেখিয়ে দিই তোমাদেরকে কী লিখেছি আমি, অবিশুদ্ধ কপার। ঠিক আছে। 2.13 দেখো, 2.13 আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর রুবিডিয়াম। এরা আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি কার সেটা বলেছে। তাহলে এগুলো সব শ্রেণীতে আছে আর এবং প্রথম 1 নম্বর শ্রেণীতে আছে। তাহলে মনে রাখবে উপর থেকে যত নিচে নামবে আয়নাইজেশন শক্তি কমে। তাহলে লিথিয়ামটা সবচেয়ে বেশি হবে আর রুবিডিয়ামটা হচ্ছে সবচেয়ে কম হবে। এই ক্রমে সাজানো হয়। অথবাতে 2.13 অথবার একটা কি কোশ্চেন করেছে, অথবাতে দেওয়া আছে একই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ক্রম আসমান বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম হচ্ছে উপর থেকে নিচে গেলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তাহলে যে নিচে আছে তার বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, আর যে উপর আছে তার বিজারণ ধর্ম সবচেয়ে কম। অর্থাৎ এরা সবাই কি বরাবর আছে? শ্রেণী বরাবর। 2.14 কী দেওয়া আছে? তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কী হয়? অ্যানোডে জারণ হয়। ক্যাথোডে কী হয়? বিজারণ। তাহলে অ্যানোডে কী হবে? জারণ ঘটে। কী হয়? অ্যানোডে জারণ ঘটে। 2.15 কী দেওয়া আছে? নেসলা দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে কোন বর্ণ দ্রবণ তৈরি হয়? তামাটে বাদামি। খুব রিপিটেড কোশ্চেন এটা, তাহলে এটা মনে রাখবে, তামাটে বাদামি। নেসলার বিকারকের ক্ষেত্রে কি নাম হয়? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HeI4। তারপরে কোশ্চেন দেখো 2.16 অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপসে সাদা প্রলেপ পড়ে। এই প্রলেপটাকে কী বলা হয়? এটা বলে অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংকেত হয় Al2O3। মনে রাখবে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তারপরে কোশ্চেন কী আছে? যে তামার অধিকাংশ সংকর ধাতুর উপর সবুজ ছোপ পড়ে কেন? সবুজ ছোপ কী কারণে পড়ে? এটি লং কোশ্চেন হিসাবে দেয়। সবুজ বর্ণের বেশি কপার কার্বনেটের আস্তরণ পড়ে। কার? কপার কার্বনেটের। আর ওই জন্য এখানে সবুজ ছোপ পড়ে। দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে বায়ুর মধ্যে অক্সিজেন, তার সাথে জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে এই ঘটনাটা ঘটে। 2.17 কী আছে? CH3 CH2 CHO এর IUPAC। CHO দিয়েছে। এর আগের যখন তোমরা টেস্ট পেপারে পেজটা করেছো সেখানেও CHO ছিল। CHO থাকলে কী হয়? অ্যালডিহাইড গ্রুপ। আর অ্যালডিহাইড মানে ন্যাল ইউজ হবে। তাহলে কটা কার্বন আছে? 3টে কার্বন। আর 3টে কার্বন হলে প্রোপ বলা হয়। তাহলে প্রোপানেল। নামটা কী হয়ে গেল? প্রোপানেল। পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। বন্ডিং কী হয়? CH2 ডবল বন্ড CH2। তাহলে কী লিখেছি দেখো, পলিথিনের মনোমার ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। ওকে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে টেফলন কি? মনে রাখবে টেফলন হলে পলিটেট্রাফ্লুরো ইথিলিন, এটাকে শর্টে বলা হয় টেফলন। আর তাছাড়া এখানে লেখা যায় PTFE। আর মনোমার কী হয়? টেট্রাফ্লুরো ইথিলিন, যার সংকেত হয় F2C ডবল বন্ড CF2। তাহলে এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে তোমাদেরকে কত নম্বর পেজ করালাম? 263 এই পেজটা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো সব দেওয়া আছে। যদি এইটাতে প্রথম আসো তাহলে ওইগুলোকে অবশ্যই দেখে নেবে, খাতায় নোট ডাউন করবে। আর যদি তুমি চাও ডাইরেক্ট পিডিএফটা আমি বাই করতে, তাহলে আমার কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি বাই করতে পারো। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।